মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের শাহেদ ড্রোন। এ ড্রোন অত্যন্ত নিচ দিয়ে এবং ধীর গতিতে উড়ে যাওয়ার সক্ষমতা রাখে। একটি শাহেদ ড্রোন ৫০ কেজি বিস্ফোরক বহন করতে পারে এবং এর পাল্লা ২০০০ কিলোমিটার পর্যন্ত। তাই প্রথাগত ব্যালিস্টিক মিসাইলের তুলনায় রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে এটি অনেক বেশি কার্যকর। এসব কারণেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে কৌশলগত অস্ত্র হিসেবে শাহেদ ড্রোন ব্যবহার করছে ইরান। সম্প্রতি ক্যাপিটল হিলে এক রুদ্ধদ্বার বৈঠকে ইরানের তৈরি শাহেদ ড্রোন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ইরানের এই অ্যাটাক ড্রোনগুলো বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা ধারণার চেয়েও বড় সমস্যা তৈরি করছে। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য মার্ক কেলি বলেছেন, ইরান বর্তমানে বিপুল পরিমাণ শাহেদ ড্রোন এবং বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যা মার্কিন প্রতিরক্ষা সক্ষমতাকে একটি কঠিন অঙ্কের হিসাবের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকার কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ অসীম নয়। এই রসদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা এখন পেন্টাগনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সম্পদগুলোর ওপর ইরানের দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত পর্যুদস্ত করে ফেলেছে। এদিকে সামরিক বিষয়ক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরানের নতুন ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল মোকাবিলা করা বর্তমানে বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই সম্ভব নয়। এমন পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের অনেক কর্মকর্তারাই মনে করছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টি মার্কিন স্বার্থকে কেবল ঝুঁকির মুখেই ফেলেনি, বরং একটি দীর্ঘমেয়াদী সংকটের সূচনা করেছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।